সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, তোমরা অনেকেই কোয়েশ্চেন করছিলে, অনেকে আবার বলছিলে যে দাদা ব্লগ কেন আসছে না, অনেকে ফেসবুকে, তারপরে কমেন্ট সেকশনে, আবার অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করছিলে যে দাদা ব্লগ কেন আসছে না, অনেক দিন হয়ে গেল ব্লগ দিচ্ছ না। হ্যাঁ, বেসিক্যালি প্রায় 2-3 মাসের মতো আমি এই চ্যানেলে কোনো ব্লগ আপলোড করিনি, কোনো ভিডিও আপলোড করিনি, ঠিক আছে। কোনো ভিডিও তো দূরের কথা, একটা পোস্ট পর্যন্ত করিনি। তবে হ্যাঁ, তার কিছু বেশ কারণ রয়েছে, তো সেই কারণগুলো অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলি। তো দেখো, মেন যে কারণ সেটা হচ্ছে, তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখেছো অনেকে জেনে থাকবে আমাদের একটা দোকান করেছি। তো বেসিক্যালি সেটার জন্য হয়নি, তবে সেটা কিন্তু মেন কারণ না। সেটার জন্য দেখো, বাগানো গোছানোর জন্য যে টাইমটা, মানে দোকান বাগানো গোছানো হয়, সেসবের জন্য অনেকটা টাইম কেটে গেছে, অনেক দিন হয়ে গেল, প্রায় 6-7 মাস হয়ে গেল। তো বেসিক্যালি এটা কিন্তু সেরকম কোনো কারণ না। এটা ছাড়াও মেন যে কারণটা, দ্বিতীয় কারণটা, সেটা হচ্ছে আমার সাথে যারা ভিডিও বানাতে যেত তারা 2-3 জন, 1 থেকে 2 জন ছাড়া বাদবাকি সবাই কিন্তু ইউটিউব ছেড়ে দিয়েছে। এখন দেখো, ইউটিউবে কিন্তু আর্নিং সেরকম একটা হচ্ছে না, তারপরে ভিউজও কিন্তু অনেক ডাউন হচ্ছে, সেই জন্য এখন ইউটিউব অনেকে ছেড়ে দিয়েছে। তো বেসিক্যালি সেটা কিন্তু মেন কারণ। কেননা দেখো, আমি না ভিডিও বানাতে গেলে আরেকজন বলতো যে চ ওটা যেতেই হবে, সে কিন্তু পরের দিন বাড়ি হলেও চলে আসতো, এরকম একটা ব্যাপার ছিল। সে না গেলে তার পরের জন যেত, এরকমভাবে কিন্তু কন্টিনিউ ব্লগ চলে আসতো। তো বেসিক্যালি এটা কিন্তু মেন কারণ, ঠিক আছে। তবে হ্যাঁ, তোমরা যদি কেউ ব্লগ বানাও, যদি সোলো বানাও, তাহলে কিন্তু সোলোই কন্টিনিউ রাখবে, ঠিক আছে। যখনই দুজনে, হ্যাঁ 2-3 জন একসাথে গেলে সেখানে ব্লগটা খুব দারুণ হয়। তবে কি বলবো, মানে যখন একজন ছেড়ে দেবে না, তখন তোমাদের মধ্যে একটা ডিমোটিভেট চলে আসবে। তো সেরকমটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল। তবে এরপর থেকে আই থিঙ্ক তোমরা ব্লগ দেখতে পাবে, ঠিক আছে। মিনি ব্লগ হলেও কিন্তু আমি চ্যানেলে আপলোড করবো। তো যাই হোক, চলো এখন বেসিক্যালি আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুর মেলা দেখতে। তো চলো, আজকের ওয়েদারটাও একটু মানে হালকা মেঘ ধরা রয়েছে, তো বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, চলো এখন আমরা রেডি হবো, রেডি হয়ে সন্ধ্যের দিকে বেরাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম মেলাতলাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন বিষ্ণুপুরে পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা কিন্তু চলে এসেছে, সামনে 2-3 জন এগিয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। তো চলো এখন আমরা মেলাতলায় যাবো, আর মেলাতলাতে গিয়ে তোমাদেরকে বাকিটা পুরোটা দেখাচ্ছি। তো ফাইনালি তারপর আমরা মেলার ভেতরে ঢুকে যাই। তো মেলাতে ফার্স্ট যে মঞ্চটা হয়েছে দেখতে পাচ্ছ, সবলা মেলার মঞ্চ। তো এখানে যদি তোমরা ঢোকো, দেখতে পাচ্ছ প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু প্রচুর স্টল হয়েছে, আর চারিদিকে তো স্টল রয়েছে, তাছাড়াও মাঝে মাঝেও দেখতে পাচ্ছ কিছু করে স্টল বসানো হয়েছে। যাই হোক, তারপর এখানে যে মঞ্চটা হয়েছিল সেখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল। এখন এই মঞ্চে নজরুল গীতি পরিবেশন করবেন শিল্পী আয়ুষ দত্ত। তবে আজকে ভিড়টা দেখো একবার, প্রচুর মানুষ কিন্তু আজকে মেলা দেখতে এসেছে। ওয়েদারটা প্রথমে একটু ভালো ছিল, তবে একটু বৃষ্টি পড়ছে, তবুও এত লোক দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু ভিড় হয়েছে আজকে মেলাটাতে। তো এরপরে আমরা যাব মূল মঞ্চে। তারপর আমরা পুরো মেলাটা ঘুরে তারপর আমরা যে মূল মঞ্চ সেখানে চলে আসি, আর এসেই দেখি এখানে জিৎ গাঙ্গুলি কিন্তু স্টেজে উঠে গেছে। হ্যাঁ, আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে জিৎ গাঙ্গুলি এসেছিল, আর দেখতে পাচ্ছি এখন কিন্তু গান গাইছে জিৎ গাঙ্গুলি। এখানে জিৎ গাঙ্গুলির এই ফ্যানদের অবস্থাটা একবার দেখো। বৃষ্টি পড়ুক যাই হোক, আমি তো গিয়ে যাচ্ছি। থাকবে না তোমরা? এসছি অনেক দূর থেকে, হয়ে যায়। এইবারে মা দুর্গাকে ডাকিয়ে না, ঠিক আছে? একটা শিল্পীর জন্য এর থেকে সব থেকে বড় অ্যাওয়ার্ড
আর হতে পারে না, যেটা আপনারা আমাকে আজকে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকবেন। এই সময় তো একটা গান করতেই হবে, হবে একসাথে হবে। হ্যাঁ, মানে তুই ভিডিও করবি, আমার যেতে হবে। আসছি, দাঁড়া। কেমন এই গানটা হয়ে যা, লাইটটা জ্বালা থাকুক প্লিজ। হ্যাঁ, বন্ধুরা আমাকে আর মাত্র 10 মিনিট দেওয়া হচ্ছে, আমি কি করতে পারি? আমি তো সারা সকাল থেকে বসে আছি তোমাদের কাছে আসবো বলে, কিন্তু 10 মিনিটস, 10 মিনিট, ও মাই গড। তো গাইস তারপরে আমরা এখানে অনেকক্ষণ থাকার পর হালকা হালকা বেশ ভালোই বৃষ্টি নামছিল, সেই জন্য আমরা ওখান থেকে আবারও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে চলে আসি। তো গাইস চলো এখন আমরা মেলাতলা থেকে বেরিয়ে চলেছি, তার কারণ হচ্ছে এখন ভালোই বৃষ্টি নেমে গেছে, দেখতে তো রাস্তাটা ভিজে গেছে। তো সেই জন্য এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে বাড়িটা আমাদের অনেকটাই দূরে। তো চলো সেই জন্য ব্লগটা এখন এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কে বিষ্ণুপুর মেলা দেখতে এসেছিলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।